প্রিয় শিক্ষার্থী, এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সঙ্গে একটি সফটওয়্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এটি হচ্ছে অটো মেইল সেন্ডার স্ট্যান্ডার্ড এডিশন। দেখুন আমার পিসিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা। এই সফটওয়্যারটি মূলত আমি আপনাদেরকে সোর্স ফোল্ডারে দিয়ে দিয়েছি। আপনারা যারা টিউটোরিয়াল সংগ্রহ করার মাধ্যমে আমার এই প্যাকেজটি দেখছেন বা শিখছেন, তারা সোর্স ফোল্ডারে আপনারা ইমেইলের এই সফটওয়্যারটি আপনারা পেয়ে যাবেন। তারপর রয়েছে এখানে বল্ক মেইলার, আপনারা এটিও পাবেন এবং আরও কিছু সফটওয়্যার রয়েছে। যাই হোক, আমি প্রথমে অটোমেল সেন্টার এই সফটওয়্যারটি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই সফটওয়্যারটির সঙ্গে। দেখুন, প্রথমে আপনি সফটওয়্যারটি ইনস্টল দিবেন। অন্যান্য সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল দিই সেভাবে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর আপনার প্রথম যে কাজটি হচ্ছে, আপনাকে এখানে অপশনস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি এসএমটিপি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। দেখুন এখানে বাই ডিফল্ট আপনি দেখতে পাচ্ছেন যা দেখা যাচ্ছে, আপনার সব সেম রাখবেন। এখানে শুধু আপনি আপনার একটা ইমেল, জিমেল আইডি বা আপনার যে কোনো একটা ইমেল আইডি দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন। বাস আপনার কাজ শেষ। আপনি সেভ অ্যান্ড অ্যাড আপনি এখানে ক্লিক করতে পারেন। তারপর আপনি এখানে এসে আপনি এটি টেস্ট এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে আপনার এটি অ্যাক্টিভ হয়েছে কিনা। দেখুন, সার্ভার সাকসেসফুলি এসএমটিপি কানেক্টেড। তাহলে আমি এটি ক্লোজ দিয়ে দিতে পারি। এবার আমার কাজটি হচ্ছে, এখানে আমি যতটি ইমেল সেন্ড করব আমি সবগুলো ইমেল আমি এখানে দিয়ে দিব। আর আমার যে ইমেলটি, আমার যে অ্যাডভার্টাইজিং যে ফিল্ড, এখানে আমি লিখে দিব আমি কোন সাইট, আমার যে সাইটগুলোর আমি অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছি সেই সাইটগুলোর লিঙ্ক আমি এখানে দিয়ে দিব। আর আমার ইচ্ছা মতো আমি এখানে যা লিখতে চাই সেগুলো আমি এখানে লিখে দিতে পারবো। তারপর এখানে আপনি সাবজেক্টে আপনি যে কোনো কিছু সাবজেক্ট আপনি অ্যাড করে দিতে পারেন। আমি হোম গ্রুপ দিয়েছি। তারপর ধরুন আমি এখানে ইমেলগুলোর আইডি দিয়ে দিব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার এই যে মেল আইডিগুলো আমি যদি দিতে চাই তাহলে আমি এগুলো সিলেক্ট করব, কপি। মনে রাখতে হবে প্রত্যেকটা জিমেইল আইডির পরে এখানে কমা থাকতে হবে। যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু জিমেইল সেন্ড হবে না, মেইলগুলো সেন্ড হবে না। তো আপনাকে প্রত্যেকটা ইমেইলের পরে আপনাকে এভাবে কমা দিয়ে দিয়ে আপনি ইমেলগুলো প্রথমে একটু রিসাইজ করে নেবেন এবং কপি করে আপনি এখানে পেস্ট দিয়ে দিবেন। ইমেলগুলো চলে এসেছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, সবগুলো ইমেল কিন্তু রয়েছে। আমি যদি ব্যাক স্পেসে দিয়ে দিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে সবগুলো ইমেল কিন্তু রয়েছে। প্রথমে হয়তো আপনাকে একটা দুইটা শো করতে পারে, আপনি মনে করতে পারেন যে হয়তো একটি দুইটি ইমেল এসেছে, কিন্তু এখানে দেখুন আপনি সবগুলো ইমেল এসেছে। যদি আপনি কিবোর্ডের রাইট এরর এবং বা লেফট এরর আপনি ক্লিক করে দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন সবগুলো ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে আছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ফাইলে ক্লিক করে আপনাকে ওয়ান বাই ওয়ান, এটি যদি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে আপনি এটি টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর আপনি সেন্ড এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে 42টি ইমেল সেন্ড হচ্ছে, একটি একটি করে ইমেল সেন্ড দেখাচ্ছে। যখন সবগুলো ইমেল সেন্ড হয়ে যাবে তখন সাকসেসফুলি লেখা আসবে। তো আপনি এভাবে আপনি প্রচুর ইমেল সেন্ড করে নিতে পারেন এই অটো মেইল সেন্ডার স্ট্যান্ডার্ড এডিশন এই সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে। আমি প্রতিদিনই এই সফটওয়্যারের সাহায্যে প্রচুর ইমেল সেন্ড করে থাকি। আপনারাও এই অটো মেইল সেন্ডার এই সফটওয়্যারটির সাহায্যে প্রচুর ইমেল সেন্ড করে নিতে পারেন। দেখুন এদিকে ইমেল সেন্ড হচ্ছে, আমি কিন্তু অন্য কাজগুলো, দৈনন্দিন অন্য কাজগুলো আমি কিন্তু নর্মালি করে নিতে পারছি। তো এটি মূলত অনেক সুবিধা দিচ্ছে এই অটো মেইল সেন্ডার। আমি মেল সেন্ড করার পাশাপাশি আমি আমার অন্য অন্য কাজগুলো করতে পারছি। ধন্যবাদ সবাইকে।